আমার নবী কামলিওয়ালার দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের পাশে একটা জায়গার নাম হলো হিজর। হিজরের মধ্যে রাত্রেবেলা ঘুমিয়ে আছেন। আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠাইয়া বললেন, আব্দুল মুত্তালিবের স্বপ্নের ভিতরে যাইবা, স্বপ্নের ভিতরে যাইয়া বলো রে আমি আল্লাহর জন্য যেন একটা তাইয়্যিবা খনন করতে আরম্ভ করে। রহমতের ফেরেশতা রাত্রেবেলা আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের ভিতরে ফেরেশতা আয়েশা ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে আপনাকে ওই কথাটা বলার জন্য, আমার আল্লাহর জন্য একটা তাইয়্যিবা খনন করবেন। আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, কে গো, আপনাকে তো চিনলাম না, আপনার পরিচয়টা যদি দান করতেন। আর তাইয়্যিবা বললেন খনন করার জন্য। তাইয়্যিবাটা পৃথিবীর জমিনে কোন জায়গায় খনন করব, কোন জায়গায় পাবো বুঝতে পারলাম না। আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে যখন প্রশ্ন করলেন, বাবা স্বপ্নের ভিতরে উত্তর না দিয়ে ফেরেশতা চলে গেল। আমার নবীজির দাদা জান ঘুমটা যখন ভেঙে গেল, চিন্তা করলো আল্লাহর জন্য তাইয়্যিবা খনন করার জন্য অর্ডার হয়ে গেল। আমি উল্টা প্রশ্ন করলাম তাইয়্যিবা কি, আমার তো উত্তর দিল না। তাইয়্যিবাটা পাবো কোথায়, কোন জায়গায় খনন করব বুঝতে পারলাম না। উনি চিন্তা করলেন, বাবা পরের দিন রাত্রেবেলা আবার কাবা ঘরের পাশে হিজরে যাইয়া ঘুমাইবো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পরের দিন রাত্রেবেলা কাবা ঘরের পাশে হিজরের পাশে ঘুমিয়ে আছেন। বাবা আবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারে আজকে আব্দুল মুত্তালিবের স্বপ্নের ভিতরে যাইবি। গতকাল বলছিলি তাইয়্যিবা খনন করার জন্য, আজকে বলবি তাইয়্যিবা নয়, আজকে বলবি মাজনুনা খনন করার জন্য। নামটা পরিবর্তন হয়ে গেল। ফেরেশতা স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব গো, আমার আল্লাহর স্বপ্নের ভিতরে আপনাকে আপনার স্বপ্নের ভিতরে পাঠিয়ে দিল। আল্লাহ বলল আল্লাহর জন্য মাজনুনা খনন করার জন্য। আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, কে গো, গতকালকে বলল তাইয়্যিবা খনন করার জন্য, আমি তারে উল্টা প্রশ্ন করলাম, জবাবটা দান করলো না। আজকে বলতে আরম্ভ করলেন মাজনুনা। মাজনুনা কি আমি তো বুঝলাম না। এই প্রশ্নটা করার সাথে সাথে বাবা স্বপ্নের ভিতর থেকে ফেরেশতা চলে গেল। স্বপ্নটা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন যখন ভেঙে গেল, উনি চিন্তার ভিতরে পড়ে গেলেন, হায় হায়, প্রথম দিন স্বপ্নে দেখলাম আল্লাহ বলল ফেরেশতার মাধ্যমে তাইয়্যিবা পরিচয় জানতে আরম্ভ করলাম, পরিচয় বিস্তারিত কোন জায়গার ভিতরে তাইয়্যিবা খনন করব আমারে বইলা দিল না। আজকে বলল মাজনুনা। মাজনুনা কি বুঝতে পারলাম না। উত্তর করার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল, স্বপ্ন চলে গেল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাত্রেবেলা আবার কাবা ঘরের পাশে হিজরে যাইয়া ঘুমাইতে আরম্ভ করলেন। এবার আবার আল্লাহ আবার সেম ভাবে 2 দিনের মতো 3 দিনের দিন রাত্রেবেলা স্বপ্নের ভিতরে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফেরেশতা আবার বলতেছে, আব্দুল মুত্তালিব গো, আমার আল্লাহর জন্য এবার বাবা মাজনুনাও বলে নাই, তাইয়্যিবাও বলে নাই। বাবা আব্দুল মুত্তালিব গো, আমার আল্লাহর জন্য জমজম কূপ আপনি খনন করতে আরম্ভ করেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, জমজম কি? তখন কিন্তু জমজম কুয়া ছিল বাবা, কিন্তু অস্তিত্ব ছিল না। কি ছিল না? অস্তিত্ব ছিল না। মনোযোগ নাই। কি ছিল না? অস্তিত্ব ছিল না। আমার নবীজির দাদা জান পৃথিবীতে আগমন করার 200 বছর আগে, কোন কয়শো বছর আগে? 200 বছর আগে জরহুম একটা গোত্র ছিল। জরহুম গোত্র যখন কাবাগরের মতোয়াল্লিটা চলে গেছে, তারা চিন্তা করছে আমরার কাছ থেকে তো কাবাগরের মতোয়াল্লি গেছে গা। দেখবেন এলাকার ভিতরে একবার যদি মসজিদের সভাপতি থাকে, যদি সভাপতিটা জাগা, এরপরে বেজালটা লেগে জাগা। কথা হয় না কেন? ঠিক। জরহুম গোত্রের মতোয়াল্লি ছিল কাবাগরের। মতোয়াল্লিগিরি যখন এই গোষ্ঠীর গেছে গা, তখন উট জবাই কইরা রক্ত উটের নারী বুড়ি ওই কুয়ার মেঝে ফালাইছে। ফালাই এটারে বন্ধ করে এমন ভাবে বন্ধ করছে 200 বছর পর্যন্ত জমজম কূপের কোনো অস্তিত্বই নাই। মানে কেউ চিনেই নেই, জানেই নেই এখানে জমজম কূপ আছে।
চিল্লায় বলা যাবে না মারহাবা? ওয়াজ বুঝতেছেন নি? ঠান্ডার মধ্যে ওয়াজ করলাম বুঝতে অত কষ্ট করে বই রয়েছেন, না বুঝা করলাম যাওয়া যেত না। এই পিছনে কেটা কয় ফটো রাতে ডেকলু টানাটানি করে গেলে কষ্ট নিতে চায়। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলে ওয়ালা মাসনাদে আহমদ শরীফের ভিতরে বলে, লাম্মা খালাকাল্লাহু আদামা আহবাতানি ফি সুলবি ইলাল আরদি ওয়া জাআলানি ফি সুলবি নূহিম ফিস সাফিনা ওয়া কাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম। একসাথে বলা যায় বনি আল্লাহু আকবার। আমার নবীর কদমে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, ওগো দয়াল নবীজি, লাম্মা খালাকাল্লাহু আদমা, আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ বানাইবো, আপনি নবী আপনি নবী কোথায় ছিলেন একটু জানতে চাই। আমার নবী কয়, লাম্মা খালাকাল্লাহু আদমা, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানাই রে, আমি তখন আদম আলাইহিস সালামের পাশেই ছিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম যখন আগমন করলো, আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। আমার নবীজি বলে, আহবাতানি ফি সুলবি ইলাল আরদি, পৃথিবীর জমিনে যখন আদম আইলো রে, হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাত থেকে পৃথিবীর জমিনে নামায় দিল। 300 থেকে 350 বছর কাটলো। আমি নবী কামলিওয়ালার ওসিলায় আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হলো, আমার আল্লাহ মাফ করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আমার নবীজি নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ যখন উনারে ক্ষমা করলেন রে, আহবাতানি ফি সুলবি ইলাল আরদি, পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামকে যখন পাঠাইলো, তখন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী কামলিওয়ালার নূরে মুহাম্মদি আদম আলাইহিস সালামের কপালে লাগাইছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি, ওগো দয়াল নবীজি, আপনার কদম মোবারকে জানতে চাই, নূহ আলাইহিস সালাম যখন উম্মতদের খেলিয়া একজন গাছ নিয়া, পশু পাখি নিয়া, নৌকার ভিতরে, কিস্তির ভিতরে ওইটা করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। আমার নবী বলে, ওয়া জাআলানি ফি সুলবি নূহিম ফিস সাফিনা, আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম যখন কিস্তির ভিতরে একজোড়া পশু পাখি উঠাইলো, গাছপালা উঠাইলো, 80 জন উম্মত উঠাইলো, আমি তখন ওয়াজআলানি ফি সুলবি নূহিম ফিস সাফিনা, আদম আলাইহিস সালামের নৌকার ভিতরে আদম আলাইহিস সালামের পেশানি মুবারকে নূরে মুহাম্মদি ছিল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, দয়াল নবী গো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ দেয় আগুনের ভিতরে ফালাইলো, মনোযোগ আছে নি? না না, মনোযোগ নাই দিয়ে আপনারা আসেনি? কেটা কইছে 100% দেখি যে ফলা মোবাইল দিয়ে রাখছে, এটা মনে নাকি না? ইলা মারহাবা, ঠিক আছে, কুয়াশা ঢুকতো না, যাবে 170। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায়, যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ কনা করে, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ কিছু বানায়। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জোরে, কথা কয় না? আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জোরে। আল্লাহ দাও না নবীর দেখায়, আল্লাহ দাও না নবীর দেখায়, আর কিছু না চাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া বানায়, বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া বানায়। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব
দরুদ করব সালাম থাকব দিন রাতে। আশা আছে নি মদিনা যাইবার? হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দরুদ করব সালাম থাকব দিন রাতে। এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই, যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া বানায়, বলেন যার খাতিরে দেখেন বাবা আমার নবী কমলিওয়ালার কদম মুবারকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলে, নবী গো, নবীকে যখন আগুনের ভিতরে ফালানো হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কোথায় ছিলেন? এখন প্রশ্ন করুন, তাল্লাই দেখতাছি আব্দুল্লাহ ইবনে আব্বাস কি কইছে? কইছে নমরুদের আগুনের ভিতরে যে ইব্রাহিম আলাইহিস সালাম রে ফালাইছিল, আপনি নবী সময় কই আসলেন? কথা কয় না, আপনারা কি ঘুমাই গেছেন গা? কত টাটার মাঝে ঘুমাইবি নি কেমন? লেপসারে কি ঘুমো ধরবো? কথা কয় না, ধরবো? এই যে জমিনের ভিতরে বইছি, এই যে এটা কি কয়? ওই যে জমিনের উপরে আছে, আরে না আমি ওই যে ধান গাছের ইয়েটা নেড়া, যদি কোনার চারটা গেরা নেড়া একটা উইলু উইলু। এখন এই যে এটা ওইছে, এটা কি চাল দিয়া জ্বালা বানাইছেন না দান্দা বানাইছেন? কথা কনা করে দান দিয়ে কি করছেন? দানটা ভিজিয়ে রাখছেন তো, দানটা ভিজিয়ে এসে উপরে কি করছেন? একটা চটমট দিয়ে একটু ডেকে রাখছেন। এক দুই দিন ডেকে রাখার পরে দানের ভিতর থেকে আমার আল্লাহ সুন্দর করে একটা ঘেরা বের করে দিয়েছে। কথা কন, এই তো। এরপরে কি করছেন? এই জমির মেঝে এটা ফালাই দিলে উগুনি না, জমিটারে একবারে পুরা ফালিশ করছেন, আলটাল করছেন, চাষটাল পাইছেন। এরপরে আরেকটা জানি কি করে এটাও দিছেন, দিয়া একবারে সুন্দর করে এমন ভাবে দিছেন যাতে দানগুলো আপনি দিলে পরে গিটতে জায়গা। কথা কয় না? এখানে ফালাই যখন আইছেন, কিছুদিন পরে দেখা যেতে আস্তে 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 লম্বা হইতেছে, লম্বা হইতে হইতে হয়েছে আদাত। কয় আদাত লম্বা হওয়ার পরে নিজে নিজে বা ছেলে সন্তান ভাই বেড়াদের সবাই মিললে না পারলে অন্য কেউ দিয়ে সুরাইয়া আনছে। আনার পরে এরপরে এটার মধ্যে রুইয়া দিছে। কথা কনা করে এরপরে রুইয়া দিছে। কিছুদিন পরে আইছেন ঘুরবার লেগে, জমিটা দেখবার লেগে, দেখতেছেন খিরে আমি জ্বালা রুইয়ে গেলাম, ধান হইবার লেগে সাথে যে গাছ উঠতেছে। কথা কয় না? গাছকে আপনি রুইয়ে দিছে, গাছ উঠতেছে। বাড়ি দিয়ে কইছেন ফোলা ফান্ডে কাম তো বাড়ছে, গাছ দিয়ে বাচ্চাতে তুই খেতে লাইলু নাকি? এখন বাচ্চা টেচ্ছে গেছেন, কিছুদিন এক সপ্তাহ 10 দিন পরে আবার ঘুরবার লেগে আইছেন, একটু পরে কিছুদিন পরে পরে দেখবার লেগে আমন লাগে না? কথা কয় না? দেখবার লেগে আমন লাগে না? না দেখলে কি সম্পদ ঠিক থাকবো? আপনি বাড়ি বানাইছেন, বাড়ি বানাই ঢাকা গেছেন গা, সুন্দর একটা বিল্ডিং বানাইছেন, একতলা, বাউন্ডারিও দিছেন, তালা দিছেন, গেছেন গা। 3 বছর পরে আয়া দেখতেছেন এটার ভিতরে ইন্দুরের বাসা আছে, বাতারির বাসা আছে, তেলচুড়ার বাসা আছে, কত রঙের বাসা আছে, দেখুন ঠিক হই নাই। আমরার ভিতরে ইমান আছে, বড় ধরনের একটা সম্পদ পৃথিবীর জমিনে, এর চেয়ে বড় সম্পদ আর আশা করা যায় না, ঠিক কিনা? কিন্তু ইমানের বাড়িটারে ঠিক থাকতে হইলে মাঝে মধ্যে সার দিতে হইব, বিষ দিতে হইব, বাঁচতে হইব। কথা কয় না? এছাড়াও হয় নাই, আগাছা টাগাছা কিছু উঠবো, এটাতে কিন্তু বাচ্চা ফেলাই তুইব। তার মানে বেশি কিছু কথা কানের মাঝে আইব, হুনুন যেত না। কিছুদিন পরে দেখতেছেন এখন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার কাটা সার হলো আর কি, গিয়ে কইছেন যে আমার গুছাটা মুড়াও না, কয়েক জাতের সার দিয়ে দিয়ে দেও। দিছে পরে কিছুদিন পরে দেখতেছেন একটু মুড়া সুড়া হয়েছে, যাক মনটার ভিতরে আরাম। এখন ভালো করে যখন ধান গাছের ভিতরে থাকাইছে না, বুকে ধরে লিতেছে। কথা কয় না, শীতটা দূর করতেছি, তবে কারণ ছাড়া তো কথা কইতেছি না, এটা কোরআনের কথা, কারণ ছাড়া অত অত কথা দরকার নাই। এখন বৃষ্টির দিচ্ছেন, টুকটুক গেছে গা, আমার আল্লাহ 5 কেজি থেকে 10 কেজি জ্বালা ছিল, না কয় কেজি ছিল? আমার আল্লাহ 1 কেজি জমির ভিতরে 20 মণ দিয়ে দিছে। একটা দান থেকে দেখবেন, যখন একটা দান বাইরে হয়
এটা পুরাটা বাইরে গড়বে না, কেন 100 দান আছে, একটা ছত্রির কয়টা আছে? 100। এটা হলো হাদিসের কথা। 100 আল্লাহ যদি আরো বাড়ায় দেয়, আরো বাড়ায় দেয়। এখন দান টান ফাঁকসে কাটতে কুটতে বাড়িতে আনছেন, আগে গুরু টরি দিয়ে মারা টরা দিতেন, এখন মানে মেশিন দিয়ে সুইরা লেছেন। আমার মা বোনেরা কইতেছে কাম কিন্তু শেষ না, এখন দান থেকে সুস আলাদা করতে হইব না, কথা কয় না? সুসাটা যখন আলাদা করছেন, এবার মা বোনেরা কইছে আমরা দেখছিল রেডি আছি, সিদ্ধ করে লাম, সিদ্ধ দেওয়া হয়েছে। মা বোনেরা আবার বুঝতে পারে সিদ্ধ হয়েছে কি হয়েছে, কথা কয় না? আপনারা ঠিকঠাক জুড়ে কইতেছেন, কারণ আছে। আর নাইলে আপনারা জুড়ে আলুর ভর্তা বানাইবে লেখা ওই অর্ধেক আলু হইব, নাইলে অর্ধেক হইতো না, কথা কয়। আপনারা যদি লাউটা কুটটা কয় লাউ দিয়ে একটা তরকারি রেন্ড হইটা অর্ধেক হইব আর অর্ধেক হইতো না। আল্লাহ যারা যারা লেগে বানাইছে, আপনি দেখবেন বাহির, উনি দেখবো ঘর। এখন উনি ওনা টোনা দিছে, আঙ্গিনা টাঙ্গিনা, আঙ্গিনা মানে উঠান লেপে লেপে রেডি করে খালি পূর্ব দিকে চায়। আল্লাহ কি সূর্য দিব না বৈশাখ মাসে বৃষ্টি দিব? চিন্তার বাজে ভালো রাখছে আল্লাহ। দিনটা ওপরে মেঘলা মেঘলা দেখা যায়। আমার আল্লাহ যখন 9টার সময় একটা ফখর রোডটা দিছে, সমস্ত কৃষক একটা মুস্কি হাসি দিছে। এবার ধান টান শুকাই গেছে। এই কথাটা আমি একবার থেকে শিখছি। আমি কি ধান শুকাইতে বুঝছে কেমনে? কই 1 লেসা 2 লেসা বলে 3 লেসা আছে। আমি এটা কেমনি কি কইটা কাপড় দা বুঝলাম না, কি দিয়ে বুঝলাম? কাপড় দা বুঝলাম। দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া, দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া, থাকবা তুমি কই দিন? অমানুষ গুমে গুমে জীবন গেল রে, ওরে মন হুশ তোমার তো হইল না, ঠিক কিনা কর না? এখন দানটা নুকানি শেষ, দান সুইরে আনছেন। আমার মা বোনের কুড়াটারে আলাদা করছে, সালডারে আলাদা করছে। এবার ওয়াজ করবেন আপনারা, সাল দিয়া বাত হইব নি? মায়েরা মনে ভাত খাওয়া হই না, চাল দিয়ে ভাত হইব নি? খিচুড়ি হইব নি? ফলা হইব নি? তেহারি হইব নি? বিরিয়ানি হইব নি? গুড়ি হইব নি? সেইটা হইব নি? চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে, আমার নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে পাঠাইলাম। যতদিন পৃথিবীর জমিনে বেঁচে ছিল নবুয়তগিরি চলতে আরম্ভ করলো। আদম আলাইহিস সালামকে আজরাইলের মাধ্যমে নিয়ে আসলাম, ইন্তেকাল করাই দিলাম, নবুয়তগিরি শেষ করে দিলাম। নূহ আলাইহিস সালামকে ইন্তেকাল করাই দিলাম, নবুয়তি শেষ করাই দিলাম। শীশ আলাইহিস সালামকে ইন্তেকাল করাই দিলাম, নবুয়তি শেষ করাই দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে ইন্তেকাল করাই দিলাম, নবুয়তি শেষ করাই দিলাম। হুদ আলাইহিস সালামকে ইন্তেকাল করাই দিলাম, নবুয়তি শেষ করাই দিলাম। সালেহ আলাইহিস সালামকে ইন্তেকাল করাই দিলাম, নবুয়তি গভীর খেয়াল, ইন্তেকাল করাই দিলাম, নবুয়তি শেষ করাই দিলাম। ইসহাক আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালামকে, সুলাইমান আলাইহিস সালামকে, এইভাবে আমার আল্লাহ নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে যা পাঠিয়েছেন, আমার নবী কামলিওয়ালা ছাড়া যারাই পৃথিবীর জমিনে ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ হয়ে গেছে। আমার নবী পাক ইন্তেকালের পরেও নবুয়তির শেষ নাই, কিয়ামত পর্যন্ত চলবে, হাসরে চলবে, বেহেশত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। কোন পর্যন্ত চলবো? বেহেশত পর্যন্ত। আমার নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ। আমি নবী রওজা পাকে ঘুমাইলাম, সোনার মদিনা ঘুমাইলাম। ঘুমাইয়া কি? ইজা রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু ফাআদনাইতু উযনি আনদাহা ফাসামি'তু ওয়া হুয়া ইয়াকুলু আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। চিল্লায়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। فأخرجت له مر'أته فنظر فيها رسول الله صلى الله عليه وسلم ولم يرى سورة نفسه। আর জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক ইজা রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু ফাআদনাইতু উযনি আনদাহা, নবী পাক রওজা পাকে শুইয়া উম্মতি উম্মতি ঠোঁট মুবারক নারায়া নারায়া কান্দে। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী পাক বলেন আমি রওজা পাকে ঘুমাইবো, আমার কিছু ওয়ারিস থাকবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি তাদেরকে সম্পদ দিব না, ঘর দিব না, টাকা দিব না, পয়সা দিব না, দিয়ে যাব দুইটা জিনিস। একটা হলো কোরআন এবং সুন্নাহ। ওই কোরআনটাকে তারা গ্রহণ করবে। যেমন পৃথিবীর জমিনে আমাদের আরেকটা কথা মনে হয়েছে, কইতাম নি? জি। কথা না কইতাম? জি।
এক বেটার 3 ফোলা, না কয় ফোলা? এটা না কইলে বুঝতেন না আর কি। কয় ফোলা? 3 ফোলা। বেটার আছে 3 কানি খেত। হবিগঞ্জ মেডিকেল কলেজে যখন লিয়ে গেছে, বেটা অসুস্থ, যখন জ্ঞান ফিরাইছে দেখে 3 ফোলা চতুর্দিকে দাঁড়িয়ে দিছে। কয় ফোলা ফান্ডি, আমরা মনে সময় নাই, 3 কানি কে তুই আছে, আর ঘরের মধ্যে 3টা রুম আছে, তোরা সমানভাবে ভাগ করে দিয়ে গেল। বড় ফোলা করছি কি, এই একের ভিতরে দান করছে, দানের সময় দান করছে, সবজির সময় সবজি করছে, কিছু খাইছে, কিছু বাজারে বিক্রি করছে, আবার ঢাকা সিলেট বিভিন্নখানে এলাকার ভিতরে চাকরি বাকরি কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, ছোট মোটো ব্যবসা বাণিজ্য কইরা বাপের এক কানি দিয়ে আরেক কানি জমি কিনছে। মধ্যম ভাইটা কইতেছে, বড় ভাই কেমনি কি? আব্বা তো তোরও দিয়া গেছে একটুই, আমারে দিয়া গেছে একটুই, আমি এমনি এমনি কিনছি। তখন মধ্যম ভাইটা অনুসরণ করতেছে, বড় ভাই রে, বড় ভাই যেমনি যেমনি 3 বছরে কিনছে, আমি এমনি এমনি কিনি, হেও এমনি এমনি কিনছে। আর অবলের ছোটরা আব্বা দিয়ে এক কানি দিয়া গেছি, এটা 100 করে বেছে আর কিছু কমুনি কথা কয় না। এ কি জ্বালাতে এমনি করছে, এ ঢাকা বিয়া করছি, বিয়া করছে বলে ঢাকায় মেয়ে, তো ঢাকায় মেয়ে কইছে তুমি তো আমার লইয়ে যাবে কৃষ্ণপুর, আমার যেখানে ব্রুড আছে না, এটা সোজা করতে প্রতি মাসে 600 লাগে। মা কথা কেনা এরপরে আমি যতবার ঢাকার থেকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবো, অতবার আমার যে মেকআপটা আছে না, এই মেকআপটা করতে 6000 লাগবে। আবার শ্বশুর বাড়ি থেকে যখন আবার বাড়ি ইয়ার যাবো, আমার বাড়ি যাবো, এই সময় আবার মেকআপটা করে 6000 লাগবো। মাসে তো 1-2 বার আমু যামু, 12,000 দিয়ে লাগবো। সমস্যা নাই, আব্বা এক কানি দিছে না, কথা হয় না। বউয়ের জ্বালায় যখন বোঝাইবেন লেগা, বউয়ের জ্বালায় যখন টিকতে পারে না, তখন কৃষ্ণপুরের এক বন্ধুর কাছে গিয়ে হয়তো নিজে বাতি ভাইনে খাইতে মিটার ফালিশ করতে জায়গা 12,000। তখন এই বন্ধুটা ওইদিক সঙ্গ গুণে কেমনে লোহা জলে বসে, এই বন্ধুটা কয় ফাইন, কোনো অসুবিধা নাই, 2 ফুট গাঞ্জা খাইলিবে চিনতে যাইব গা। নাউজুবিল্লাহ, এরম বন্ধু মনে নাই, হে গেছে দুঃখ কইতো, আর হে উল্টা তাবিজ দিয়ে দিছে, কইছে 2 ফুট লাগাইবে, বেশি না, 2টা ফুলকি টান দিবে, দুঃখ টুক সব গেছে। 1 দিন 2 দিন 3 দিন খাইতে খাইতে তার ব্রেনের সাথে গাঞ্জা মিশে গেছে গা। ওহন তো 100 বেছে আর গাঞ্জা খাইতে খাইতে কি ব্রেনের সাথে মিশে গেছে গা। না খাইলে ঘুমা ধরেন, না খাইলে ভাল লাগে না, না খাইলে জিমাইতে পারেন। আমাদের সাথে মাঝে মধ্যে রাত কালা পুলিশের দেখা হয়, ডাকাইতের দেখা হয়, আর গাঞ্জা মত করে দেখা হয় রাস্তা। আমরা বক্তার লগে দেখি আর কি বাপটা কি তা করে, গোসা করতেছেন আপনারা। এ যখন দেখতেছে গাঞ্জায়ও দুঃখ যায় না, তখন আরে বন্ধু কইতেছে গাঞ্জা না গেলে ফাইনে যাইব। এমন একটা ফানি রে, ফানি খাইলে যাবো গা। অন ফানি খাইয়া 100 বড় ভাইয়ের কাছে বেছে, 200 বেছে, বেচতে 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 করে পুরাড়ই বড় ভাই 2 ভাইয়ের কাছে বেচে লেছে। আমার নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমিও পৃথিবীর জমিনে আমার ওয়ারিসদেরকে কোরআন এবং সুন্নাহ দিছি, হেও কোরআন নিয়ে লেখাপড়া করব, কইরা আমি নবী পাকের শান বুলন্দ করব। আর কিছু আমারই উম্মত আছে, এরা কোরআনটা পইরা তাফসীরটা পইরা আমি নবীর শানটা কমাইব। যেভাবে পৃথিবীর জমিনে বাপের এক কানে দিয়ে আরেক কানে কিনছে, আর একটা মদ খাইয়া উড়াইলিছে, এরকম ভাবে আলেমও 2 জাতের আছে। এক আলেম তাফসীর পইরা নবীর মান বাড়াবে, শান বাড়াবে, মর্যাদা বাড়াবে। আর এক নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আরেকটা ফুলায় কোরআন হাদিস নিয়ে লেখাপড়া করে খালি খুঁজবো আমি নবীর শান কেমনে কমানি যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা ডক্টর খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব। একটা জিনিস জেনে রাখবেন, কোরআনের পাকের ভিতরে যারা তাফসীর নিয়ে লেখাপড়া করেছেন, কোরআনের ভিতরে 2 রকম আয়াত আছে, একটা হলো মানসুখ, একটা নাসেখ। হাদিসের ভিতরে যারা হাদিস নিয়ে কামেল ফাঁস করছেন, একটা হলো মানসুখ, একটা নাসেখ। আপনি যদি শানে উরুজ, মানে কি কারণে নবীজি হাদিস বলেছেন, এটার শান প্রেক্ষাপট ঘটনা না বলা জানা পর্যন্ত হাদিস বলা আরাম, আমরা জানিনি না, কিন্তু নবীর বিরুদ্ধে মাইক দিয়ে হাদিস বলে দিয়েছে, কথা কয় না। কোরআনে পাকের ভিতরে 2 জাতের আয়াত আছে। এখন যখন ফানির কথা এ করছো, এই ফানির কথা দিয়ে আমার আল্লাহ উপমা দিছে কোরআনে পাকে, চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ প্রথম মক্কা মুআজ্জামায় থাকতে নাজিল করে দিয়েছেন, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছে যায় না,
এটা কোরআনের আয়াত। জি। তারপরে আমার আল্লাহ মদিনা মুনাওয়ারায় আসার পর কোরআন নাজিল করে দিয়ে বলছে মদ হারাম। মদ কি? জোরে বলেন, মদ কি? গাঞ্জা কি? হারাম। এখন মদ হারাম, কোরআনের আয়াতে পাক কি? আয়াতে পাকটা হলো বাবা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারা কাছে যায় না। তাফসিরটা দেখলাম, তাফসিরটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে মদ খাইতে পারবো। এই আয়াতের তাফসির, আয়াতের অর্থ মর্ম এইটা। এখন যদি ইমাম সাহেব মসজিদের মিম্বরে বৈশা বলে 5 ওয়াক্ত নামাজের পরে মদ খাওয়া হালাল, কেউ মানবো না। এই মনোযোগ আসেনি, মানবো না। কিন্তু এটা কোরআনের আয়াত। 5 ওয়াক্ত নামাজের পরে মদ খাইতে পারবা, কিন্তু কেন? এটা কোরআনের আয়াত, ঠিক আছে, তেলাওয়াত করতে পারবেন, সওয়াব আছে, ওয়াজ করা হারাম। এটারে কয় মানসুক আয়াত। না কি আয়াত? মানসুক আয়াত। মানসুক আয়াত বইলে যদি কেউ নবীর শানে খান্দা খান্দা ওয়াজ করে, নবীর শানের বিরুদ্ধে গেলেই বুঝে নেবেন এটা মানসুক আয়াত। জগৎপুরি বইলে গেছিল এই আয়াতটা নবীর শানে না, নবীর শান কমে এরকম কোরআন থেকে আয়াত দিলেও মানা যাবে? মানা যাবে না। সংক্ষেপে বুঝাই দিলাম। আমরা এখন বলতেছি নামাজের ভিতরে আসসালামু আলাইকা, কা শব্দটা আমরা বুঝি না। কা হলো আরবি গ্রামার একটা জমির। আপনারা জমির টবির কিছু বুঝবেন না। কা ওই জায়গায় আমার আল্লাহ ব্যবহার করে যিনি অতি সম্মানিত, অতি সম্মানিত, শুধু কাফ এবং সামনাসামনি বসা। সুবহানাল্লাহ। কোনানে কোনানে বসা, সামনাসামনি, একবারে সামনাসামনি। পৃথিবীর জমিনের কোন আলেম এই জমি সরাইতে পারবে না। আসসালামু আলাইকা, শুধু কাফ, কাফ না কাফ, শুধু কাফ দিয়ে বুঝাইছে একবার সামনাসামনি আমার আল্লাহ কয়। কোন সময় আবার আল্লাহ কয়? আদম আলাইহিস সালাম বানাইবার 2000 বছর আগে কয়। সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আদম আলাইহিস সালামকে বানাইবার 2000 বছর আগে ইমাম তাবরানী মুআজ্জামুল কবীরের ভিতরে 17 খণ্ড 42 পৃষ্ঠা লিখতে আরম্ভ করলেন। আমার আল্লাহ নবীজির সামনে বসায় কই ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্না নিশ্চয়, কা মানে উদ্দুর খাসে, কা মানে নবী আসনে। সুবহানাল্লাহ কর না। কা বুঝছেন নি এখন? জি। ছোট কাফ মানে যিনি সম্মানিত, অতি সম্মানিত, একবারে ফেস টু ফেস, সামনাসামনি। আমার আল্লাহ কইব মারসালনা কা। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। পরে কইব দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআ কা। সুবহানাল্লাহ। রাব্বুকা আলাম নাশরাহ লাকা সাদরাকা। সুবহানাল্লাহ কর না। পরে কই ইন্না আ'তাইনা হা। কা দিয়া বুঝাইছে নবী কামলিওয়াল একবার সরাসরি আল্লাহর সামনে বসায় কয় ইন্না আ'তাইনা, কা মানে আপনি নবীরে দান করলাম কাউসার। কাউসার হলো শুধু নহর না বেহেশতের, কাউসারের অর্থ হলো অধিক কল্যাণ। আলামিনের ভিতরে যত কল্যাণ প্রাচুর্য ধন সম্পদ আছে, খাজাইনুল আরদি ফিদ দুনিয়া ওয়াল খুলদি, সর্ব কিছু নবী কামলিওয়ালার হাতে আমার আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছিল? জি না। অতি সংক্ষেপের কারণে খুতবা টুতবা পড়ছি না, কিচ্ছু পড়ছি না, মেইন জিনিসগুলা দিয়ে যায় আকীদার। এখন আমি বলেছিলাম, আপনারা ওয়াজ করেছিলেন, বাদ দিয়া চাল দিয়া কি হয়? ভাত হয়, খিচুড়ি হয়, বিরিয়ানি হয়, দেখেন ফিটা হয়, গুড়ি হয়, তেহারি হয়। আমার নবী কামলিওয়ালা বলে আমার নবুয়তের জ্ঞান থেকে বরকত দস্তগীর হয়, খাজা গরিব নওয়াজ হয়, মুজাদ্দিদ আল ফিসানি হয়, বাহাউদ্দিন নকশবন্দি হয়, শাহজালাল ইয়ামানি হয়, সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা হয়, সৈয়দ সুলাইমান বাগদাদি রহমতুল্লাহি আলাইহি হয়, 360 আউলিয়া হয়। তোর আব্বার মাথাটা ছিল হিন্দু, তারা আমি নবুয়তের জাররা মুবারক জ্ঞান নিয়ে বাদ দিয়া হইতেছে, খিচুড়ি হইতেছে, দেখেন চাল দিয়া ভাত হয়, খিচুড়ি হয়, পোলাও হয়। আমার নবী কামলিওয়ালা কয়
360 আউলিয়া নবুয়তের জাররা মুবারক জ্ঞান নিয়ে বাংলার জমিনে যাইছে, একটা একমাত্র ছোট্ট একটা তাসবিহ হাতের ভিতরে নিয়ে নামাজের মুসাল্লা, একটা ভিতরের এলেম একটা বাহিরের এলেম, দুইটা পাওয়ার নিয়ে আমি নবী কামলিউ কালাওয়ালার কাছ থেকে গিয়া সিলেটের জমিনে দাঁড়াইয়া তোমার আব্বার মাথাটারে লেন্টি খুললা দিয়া ইমানের নোটটা ভিতরে দিয়া মুসলমান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক। এখন আমার আব্বা মাথাটা আছে হিন্দু, হেটারে বাবা শাহজালাল সহ 360 মুসলমান বানাইছে। এই আব্বার ফুতের ফুত বইয়া কয় মাজার বেঙ্গল। নাউযুবিল্লাহ। কথা কয় না কেন? আমার কথা বলো মনে ঠিক না? না ঠিক ঠিক। এরা 14 গোষ্ঠীর মাথাটারে 360 আউলিয়াকে কি বানাইছে? মুসলমান বানাইছে। আমি আপনাদের মসজিদে নামাজ পড়ছি, মনে করেন নামাজ পড়ছি আসরের, মনে করেন নামাজ পড়ে দেখতেছি আমার জুতা নাই, আমি কইতেছি মসজিদ ভেঙে গেলাম, খাটছেনি না খাচ্ছে না। কথা কন খাটছেনি, না, আমি কইছি আমার জুতা নিল করে মসজিদ ভেঙে গেলাম। আমি ইমাম সাহেবের নামে মামলা দিলাম, মুয়াজ্জিনের নামে মামলা দিলাম, গ্রামবাসীর নামে মামলা দিলাম, খাটছে করছে কিচ্ছু। আমি ব্রেন দিয়ে কাজ করে কমু, যারাই আমার পরিচিত আছে আমার দাওয়াত দিয়ে আনছে, আমি কোনো বাইরে জুতা সুটটা বের করার দরকার নাইলে কইলাম গ্রামের ইজ্জত যা। কথা কন ঠিক। নাই মসজিদ ভেঙে গেলাম না। এই বেকুলির গোষ্ঠী যে বেটা অপরাধ করে নাই, জুতা নিচে সুরে করে মসজিদ ভেঙে গেলিব। আউলিয়া বানাইছে তোর বাবার 14 গোষ্ঠীর মুসলমান বানাইছে, কয় আউলিয়ার মাজার ভেঙে গেল। কথা কন না করে ঠিক। কষ্ট নিতেছে জি না। আমার বাবার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন ফালাইলো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফালাইলো, আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। আপনার নূর জবান মোবারক থেকে আমার নবী ডাক দিয়া বলে, ওয়া কাযাফা বি ফিন্নার ফি সুলবি ইব্রাহিম। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন ফালাইলো, ওয়া কাযাফা বি ফিন্নার ফি সুলবি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কপাল মোবারক আমার আল্লাহ নূরে মুহাম্মদী লাগাইয়া রাখছিল। আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ফেরেশতা একদিন বললাম তাইয়্যিবা খনন করার জন্য, আর একদিন বললাম মাজনুনা, আজকে বললাম জমজম কুফটা খনন করার জন্য। বুঝলাম না রে কোন জায়গার ভিতরে জমজম কুফটা আছে, আমারে যদি একটু নিদর্শন বইলা দিতা, জায়গার নামটা বইলা দিতা। ফেরেশতা আজকে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব গো, আজকে আর আপনার কাছ থেকে ফিরত যাব না, সরাসরি বর্ণনা করতে আরম্ভ করব। বাবা আমি হাদিসে পাকের মধ্যে গেলাম কেন? এই জন্য গেলাম, খাজা আব্দুল মুত্তালিবের কপালে নূরে মুহাম্মদী আমার নবী কামলিওয়ালা আছে, এই জন্য বাবা যাইতে আরম্ভ করেছিলাম, আবার ফিরে আসলাম। বাবা ফেরেশতা ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব গো, যে জায়গার ভিতরে রক্ত আছে, গোবরের গন্ধ আছে, ফিফরার বাসা আছে, সারা সূর্য ওঠার পরে ডোবা পর্যন্ত, অস্ত যাওয়া পর্যন্ত কাকগুলা এখানে বসতে আরম্ভ করে, ওই জায়গার ভিতরেই আমার আল্লাহর জন্য একটা জমজমের কূপ খনন করতে আরম্ভ করবেন। সুবহানাল্লাহ। আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজর থেকে কাবা ঘরের পাশে, হিজর থেকে বাবা হুজরাতে ঘরের ভিতরে আসলেন। ওনার তখন মাত্র একটা সন্তান ছিল, বাবা নাম হলো হারেস, নাকি আর সন্তান জন্মগ্রহণ করে নেই। জমজম কূপ আর খনন করার পরে বাবা জন্মগ্রহণ করেছে। বাবা আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদা জান ডাক দিলেন, হারেস খোদার লৌরে কোন ছিল, আমার আল্লাহর জন্য একটা জমজম কূপ খনন করতে আরম্ভ করব। আমার আল্লাহ নিদর্শন বলে দিয়েছে। বাবা উনি যখন নিদর্শন ফেরেশতার নিদর্শন অনুযায়ী যাইতে আরম্ভ করলেন, গিয়ে দেখলেন ওই জায়গার ভিতরে গোবর আছে, রক্ত আছে, পিঁপড়ার বাসা আছে, ওই কাকগুলা উড়ন্ত আকাশের ভিতর থেকে এখানে বসে আর ওঠে, বসে আর ওঠে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারেস ওনার সবচেয়ে বড় ছেলেটাকে নিয়ে বাবা ওই কুয়াটাকে খনন করতে আরম্ভ করলেন। ওই কুয়ার মুখ থেকে নাড়ি বুড়ি রক্ত গোবর সবকিছু সরাইতে আরম্ভ করলেন। যখন সবকিছু সরাই নিলেন, আমার আল্লাহ জমজম কূপের নিচ থেকে
রহমতের পানির ঝর্ণা উপরের দিকে যখন আরম্ভ করে দিয়েছে, আব্দুল মুত্তালিব চিৎকার করে একটা ডাক মেরেছে, আল্লাহু আকবার। কি ডাক দিছে? আল্লাহু আকবার। আশেপাশের কুরাইশরা শুনছে, কি রে আব্দুল মুত্তালিব পাইছে কি? আল্লাহু আকবার করে জোরে সিলি মারলো। কিছু কুরাইশ বা উমাইয়া বংশের কিছু সর্দারে জিজ্ঞেস করছে, আব্দুল মুত্তালিব কি পাইছো? কয় আমার আল্লাহ স্বপ্নে দেখাইছিল জমজম কূপটা খনন করার যখন নারী বুড়ি রক্তমুক্ত সবকিছু যখন সরাই দিছি, নিচ থেকে দেখলাম আল্লাহর রহমতের পানি এমন ভাবে উঠছে, স্পিডে উঠতে আরম্ভ করছে। স্পিডে ওঠার সময় আমার মুখের ভিতরে 2-3 ঘোড়া পড়ছে, আমি দেখছি মিষ্টি মিষ্টি লাগে। সুবহানাল্লাহ। উমাইয়া বংশের লোক ওরা কইতেছে, এটার উপরে আমার বাঘ আছে। তখন কুরাইশের ভিতরে গ্রুপ ছিল 12টা, কন্যা কয়টা? মানে এক বংশের 12টা গ্রুপ। উমাইয়ার ছিল 19টা গ্রুপ। বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে তোমার আমি ডাকতেছি ভিতরে, বৃষ্টি পড়ে, বর্ষা পড়ে। তুমি গেছো না নর্থ সৈনিক কি দিছে? তোমরা এই এলাকার ভবিষ্যৎ, তোমরা হচ্ছে ভবিষ্যৎ। আচ্ছা কম তো দেখি, বাবা যদি মদ খায়, গাঞ্জা খায়, মা যদি বুঝায়, স্বামী গো তুমি জোয়া কালার যায় না, এটা গুনাহ হুজুররা কইছে। স্বামী ফতোয়া দিব, তুই কি দেব? 5,000 লইয়া যাবো, 50,000 লইয়া যাবো না, কথা কনা কেন? আর এই যুবক ফোলা মানে যদি দইরা বয়, বাপরে সাসারে বাইরে, দোকানে গেলে মুখ দেখাইতে পারি না, কলেজে গেলে মুখ দেখাইতে পারি না, বাজারে গেলে মুখ দেখাইতে, কি আরম্ভ করছো? আমি এমনি করতাম আসলাম। এবারটা যত বেলা যাইও, ভাই চাচা বাবা যা খাল থেকে আর কথা হয় না। আর ফলা যদি মারে গিয়ে হয়, মারে তো উল্টা ফটো মেরে দিব স্বামী, 50,000 লইয়া যাবো, 5 লাখ লইয়া জানি রেখে, এটা জীবন আইতো না, আমার আল্লাহ এটা হারাম করে দিছে। হারামের মাঝে বরকত, ইমান লইয়া তাস খেলতে গেলে কোনো কাম হইতো না। কারণ ভিতরে ইমান আছে, আপনি মনে করছেন জুয়া কিনলে 5 লাখ লইয়া ভরবেন, জীবনও কাম হইতো না। কষ্ট নিতেছে কেউ কেউ, যে মুখটা এইভাবে বান্ধা রাখছেন কুয়াশার জন্য, কিন্তু কম তো দেখি বান্ধা রাখলেও অক্সিজেন ঢুকে না, কথা কয় না, বাতাস ঢুকতেছে না। বাতাস না ঢুকলে আপনি কি বেঁচে থাকবেন? হ্যাঁ, মানব দেহ হাওয়ায় চলে, দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। মা ঠিক না মনে হয় না, তেলে চলে, বান্দার ফরদি চলতেছে। মানব দেহ হাওয়ায় চলে, মানব দেহ হাওয়ায় চলে, দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক আজব কারিগর। আমার দেহ নাট বল্ট ছাড়া, বাবা 2 চাকায় খাড়া, বাতাস নেই আর বাতাস ছাড়ে, লাগে না বাড়া। না শ্বাস নিতে টেকা লাগে না, আবার নাট বল্ট আছে না। বাসের ভিতরে যদি সিট না পান, ট্রেনের ভিতরে সিট না পান, যদি নাড়ের ব্যবস্থা আল্লাহ করে দিত, ফাউডা হেনতে খুললে, আটটা হেনতে খুললে, বেগের ভিতরে থইলে নইলে সুরা বেটা লেগে কথা কয় না কেন? এরপরে আরো হস্তে এবারে কোন শেষ নাই, আমার আল্লাহ বুঝে শুনে ফিট করে দিছে। মারহাবা বলা যাবে না? আমরে দেখো না বল্টো ছাড়া, হাই হাই 2 পায়ে খাড়া, বাতাসে নেই আর বাতাসে ছাড়ে, লাগে না বাড়া। এমন দেহ যে বানাইছে, এমন দেহ যে বানাইছে, না জানি সে কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক আজব কারিগর। আমার দেহের মনি দ্বারা, কঠিন সিলমোহর মারা, দিন তারিখে শেষ হইলে দিবে না সারা, কথা কয় না? দিন তারিখ শেষ হইলে আজরাইল আইলে আর কোন সারা মোরা আছে? আপনারা যেমন রাখেন না, কাজ করে রাখলে কাইতো, ফিট করে রাখলে সিন্দির মাঝে বইতে রাখলে বুয়া, কথা কয় না? আমার দেহ এমনই দ্বারা, কঠিন সিলমোহর মারা, দিন তারিখে শেষ হইলে দিবে না সারা। চইলা যাইব তাহার কাছে, চইলা যাইব তার
তাহার কাছে আসল মালিক যিনি, তার আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক আজব কারিগর। আমার বাবার বন্ধুরা, আমি একটা কার ভিতরে আছিলাম, ওইটা বলে আমি জমজম কুফের ভিতরে যাই বলে বাবা। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে 1300 বার ছোট কাফটা ব্যবহার করে বলে, বন্ধু মোস্তফা গো, ইয়াসিন মানে আপনার কোন বাসক নাম? ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার দয়াল নবী গো, আমার বন্ধু মোস্তফা, ইন্না নিশ্চয় কা, আপনি নবীরে কা দিয়া সম্বোধন করলাম। পৃথিবীর যত কল্যাণ আছে, আলামিনের যত কল্যাণ, প্রাচুর্য, ধনভাণ্ডার, খাজাইনুল আরদি ওয়া মাফাতিহুল বিলাদ, সর্বকিছু আপনার হাতে দান করে দিলাম। আমার নবী কামলিওয়ালা কয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমারে যখন ছোট কাফটা দিয়া সম্মানিত করলা রে আল্লাহ, আমিও তোমার জন্য কাবাগরকে সামনে রাইখা তোমার জন্য নামাজে দাঁড়ায় গেলাম। আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলাম। আমার নবী কয়, সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আমার নবীজির ব্যাপারে আমার আল্লাহ কোরআনে পাকে কয়, কা ইন্না আতাইনাকা, কা দিয়া আমার আল্লাহ নবীজিরে সম্মানিত করেছে বাবা। যিনি সম্মানিত, অতি সম্মানিত, আরবি গ্রামারে ছোট হরফটা বাবা একটা জমির, যিনি সামনাসামনি বসা থাকে। আমার নবী কামলিওয়ালা নামাজের ভিতরে কয়, সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তারপরে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ও আমার আল্লাহ, ইয়াকা, সুবহানাল্লাহ কর না। একটু ওয়াজটা কঠিন হইতেছে না, সোজা। প্রথম কই ইয়া কা, কা, ইয়া হইয়া কয় আল্লাহরে, কয় আল্লাহ আপনি আর কি কা, আল্লাহ কয় কা কি লিগে আমারে কইতেছে? কয় না বুধ আর কি আপনার ইবাদত করি। সুবহানাল্লাহ। কফরে বন্ধু কব আইয়া কা, কয়ের ফরিক কো নাস্তাইন, আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীও কা দিয়া সম্বোধন করে, তাহলে বোঝা গেছে নামাজের ভিতরে আমার নবী এবং আমার আল্লাহ একবার সামনাসামনি, ফেস টু ফেস। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু দিয়ে আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তো বন্ধু মুস্তাফা, আসসালামু আলাইকা। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের কোন আলেম, আমরা লেখাপড়া করে হইছি, সুরের সুরে বক্তা হইছি না। আসসালামু আলাইকা মানে যিনি সম্মানিত এবং সামনাসামনি, এটা কেউ অস্বীকার করতো না কিন্তু মানত না। কথা কথা করে কেউ অস্বীকার করতো না কিন্তু মানত না। আমি যদি কই আল্লাহর সামনাসামনি কইব সুবহানাল্লাহ, আমি যদি কই আসসালামু আলাইকা নবীর সামনাসামনি, মুক্তা বাজার বুঝা গেছে শ্বশুর মরিয়েছি, বাপ মরিয়েছি। কথা মনে করে আমার নবীর ব্যাপারে যদি কোন শান কোরআনে পাকে আসে, হাদিসে পাকে আসে, ফিকহ গ্রন্থের ভিতরে আসে, তখন আমাদের ইমানটা তাজা হয়ে যাবে। বা মুখটা এভাবে সরাইয়া দিয়া সুবহানাল্লাহ তোমার একটা হাসি মারুম, ঠিক, এটা হলো ইমান মিয়া। ঠিক না? কোন না করে কষ্ট নিতেছেন আপনারা? জি জি কইছেন না আপনি? তোমরা তুমি মাইতো না বেটা, বুঝন জন বেটা মাইতো না। তোমরাই আমার বাস বুঝা বাস করো। শীত বেশি নেই, জি না, আর সামান্য বেশি সময়, বেশি নেই। না চলো, আমি তো কইছি ওই ঘন্টা খানেক কষ্ট কমে, এরপরে আর দিতাম না, না চলো, কারণ বেশি টান। এখন দুইটা গিয়ার নিয়ে আসছিল বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি। জুড়ে বলেন কয়টা লুই আইছিল? পৃথিবীর জমিনে একবার তিনখানি কইছিলাম তো। জি এক ফুলা বেচ্চা গাঞ্জা মদ খাইছে, জি জ্বালা ফুটছিল কিল্লিকা বোর মেকাপের লেগে, জি, নাইলে হে গাঞ্জা মদ দল্ল নিল। আবার দরাইছে কেটা? কৃষ্ণপুরের কোনাবাড়ির ফোলাটায়। কথা হয় না? ঠিক, কোনাবাড়ির ফোলাটার কাছে পরামর্শ লইতে গেছি, নিয়ে কয় সমস্যা নাই, চিন্তা যাইব খাইলা। জি, আল্লাহর কসম, খাইলে চিন্তা যায় না, চিন্তা আরো হারাম খাইলে বাড়ে। আরে কথা কনা যায় ঠিক, আরো বাড়বো, কন্ত না। কারণ আল্লাহর রহমত থেকে যখন আপনি বঞ্চিত হয়ে যাবেন, চিন্তা আরো বাড়বো 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 বাড়বো, জ্বালা আরো বাড়ছে। এরপরে ক্ষেত বেচাইবো, বাড়ি বেচাইবো, গরু বেচাইবো, জেবর বেচাইবো, খাট বেচাইবো, সুকেশ বেচাইবো, সব বেচাই আবার থেকে বাড়ি ফিরে সিডে আংরাত বনিয়া নাই মনে আছে ঘুরে কেলেবেন খাবরা গল্প হয়ে আছে। কথা কয় না করে জি,
আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। বাবা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর জমিনে মারিফতের জ্ঞান দ্বারা আমার আল্লাহর পরিচয় লাভ করে নবী কামলিওয়ালার কাছ থেকে নিছে ইলমাল ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। চিল্লে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তারপরে বলে আমার আল্লাহ আউলিয়াই তাহতা কুবা লা ইয়ারিফুহুম গায়রি। কারণ বাবা শাহজালাল দুইটা জ্ঞান নিছিল, কোরআনে পাকে আছেও দুইটা জ্ঞান। কন্যা কয়টা আছে কোরআনে? দুইটা। ইন্না লিল কুরআনা যাহরান, রার উপরে দুইটা জবর পড়ছে। এরপরে কয় বাতনা লি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। প্রথম কই ইয়া রাসূলুল্লাহ, প্রথম কি কইছেন? কয় ইন্না লিল কুরআনা যাহরান, ওই যে কোরআনটা দেখা যায়, পড়া যায়, তাফসীর পড়া যায়। পরে আমার আল্লাহ কয় বাতনা লি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। প্রত্যেকটা কোরআনের শব্দের ভিতরে গোপন, অতি গোপন, অতি গোপন রহস্য বেদ দ্বারা আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে কোরআনের প্রত্যেকটা শব্দের ভিতরে আমার আল্লাহ বাতেন, অতি গোপন রহস্য রেখে দিয়েছেন। জি। এখন বাবা শাহজালাল দুইটা জ্ঞান নিয়েছেন, একটা হলো কোরআনের, আরেকটা হলো আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। মারিফতের এলেম কলবে লইয়া বাবা শাহজালাল একটা তাসবির সূরা আর একটা নামাজের বিস্তার নিয়ে সিলেট আইসা কয়, এই ঘরে গোবিন্দ, এতদিন বুঝাইছি, বারের হওয়ারটা দেখাইছি, কই আরেকটা কোনটা শূন্য মূন্য আছে নাকি? দেন ট্যাংটুং লই আইছো, যুদ্ধ যুদ্ধ করবি কোন আরেকটা আছে ভিতরে, এটা যদি দেখাই তে তোর ফাঁসারটা বাইঙ্গা পাউডার হয়ে যাবো। ঠিক করে আসতে বলছি, পাউডার করছে না মামা। জি। একটা হইলো বারেরটা, একটা হইলো বৃত্তেরটা। বৃত্তেরটা যখন দেখাইছে, কই দেখাইলা গোর গোবিন্দ, কই দেখাইলাও কি দেখাইবা? তখন বৃত্তেরটা দেখাইছে হিকমাতুল জামিয়াতুল মারিফা। এই নাসিরউদ্দিন, সৈয়দ নাসিরউদ্দিন সিফাত আল আযান দেয়, এটা বৃত্তেরটা কইলাম। নাহলে মুয়াজ্জিন আযান এই এলাকাত মসজিদ কম আছে, আযান দিলে কি মানে একটা গাছও দিল ওরে না, কথা এটা শরীয়তের আযান দেয়, এটা গাছও লড়ে না, পাতা ফরবুদুরের কথা। বাবা শাহজালাল ইয়ামুনি কয় আযান দেয় নাসিরউদ্দিন, আযানটা দিতে দেরি হইছে। তখন ওই শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহি কইছে, ওই বৃত্তের পাওয়ারটা কোন দেখাইতেছি, তাসবিহ লই আইছি দেখছ, নামাজের বিস্তার লই আইছি দেখছ, বৃত্তটা দেখাইলাম, তাকায় দেখ কি হইতাছে। দেখতাছে গুরু গোবিন্দর ফাঁসারটা ভাঙ্গে একবার নিচে ফইরে গুড়া হয়ে গেছিল। আমার বাবার বন্ধুরা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, আমি খুদলাম আমার আল্লাহ স্বপ্নে দেখাইলো জমজম কূপ খনন করার জন্য তোমরা বাগ নিবা, তোমাদেরকে বাগটা দেওয়া যাবে না। বনু উমাইয়া বাবা 11টা বনু উমাইয়া 19টা দলে বিভক্ত, একজন আর একজনের কানাকানি হতে হতে 19টা দলের গ্রুপের নেতার কাছে খবরটা চলে গেল। আমাদের বাপদাদা রে ইসমাঈল আলাইহিস সালামের কুয়া আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খনন কইরা একলা একলা বুক করব তা দেওয়া যাবে না। কুরাইশ বংশের ভিতরে 12টা গ্রুপের সর্দার, একটা গ্রুপের সর্দার হইল আব্দুল মুত্তালিব, আর 11টা গ্রুপের সর্দার মিলিত হইয়া বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিকে ঘুরে আর ডাক দিয়ে বলতে আরম্ভ করে, আব্দুল মুত্তালিব, যদিও তোমাকে স্বপ্নে আমার আল্লাহ জমজম কূপ খনন করার জন্য অর্ডার করে দিয়েছে, যদিও তুমি দাবি করো রে, কিন্তু এটা হলো ইসমাঈল আলাইহিস সালাম, আমাদের আব্বা ইসমাঈল আলাইহিস সালামের কুয়া, আমরাও এটার ভিতরে শরীক আছি, আমরাও এটার থেকে পানি পান করব, আমরাও এটার থেকে পানি নিব রে, ওইটার ভিতরে আমরাও সর্দারি করব। আমার নবী পাকের দাদা জান আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, না না না, 200 বছর যাবত আমার আল্লাহ ওই কুয়াটাকে চিহ্ন রাখে নাই, ভিন্ন রাখে নাই, কিচ্ছু রাখে নাই, এটার পরিচয় তোমরা জানতা না। আমার আল্লাহ একদিন 2 দিন করে, 3 দিনের দিন আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে কুয়ার সন্ধান দিল রে, আমারে দিয়া আমার ছেলের দিয়া কুয়াটা খোদাই দিল, আমি কোন সময় কুয়ার বাদ দিব না। আমার আল্লাহ বলেছে কুয়াটা আমার নিয়ন্ত্রণে রাখার জন্য। বাবা বনু উমাইয়ার 11টা সর্দার ডাক দিয়া বলে, না তা হতে পারে না, আমাদের আব্বা ইসমাঈল আলাইহিস
আলাইহিস সালামের খোয়া 11টা বাবা কুরাইশের যে গোত্র আছে 11টা শাখার 11টা সর্দার ডাক দিয়া বলে না রে না ও আব্দুল মুত্তালিব রে, এটা হতে পারে না, আমাদেরকে শরীক দিতে হইব। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে তাহলে তোমার আর আমাদের মধ্যে ফয়সালা করার জন্য একজন লোক ব্যবস্থা করো। সমস্ত সর্দার মিলে মিলে বৈঠক করলো। মক্কা মুআজ্জামা থেকে আমরা শাম দেশে সিরিয়ার দিকে রওনা দিব। সিরিয়ার মধ্যে একটা বুড়ি আছে রে, ওই বুড়ি যার কথাই বলে দিবে তারাই কুয়ার মালিক হইয়া যাইব। সুবহানাল্লাহ। বুড়ি আবার ছিল কি কাফের। বুড়ি কেডা? জিন টিন ডাক্তার। এটা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে পুঙ্খানুপুঙ্খ রূপে সুন্দরভাবে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। সব সর্দার টর্দার মিল্লা রওনা দিছে শাম দিছে, শাম দেশ, এখন নাম হলো সিরিয়া। মনোযোগ আছে নি? জি। এখন উত্তপ্ত মরুভূমি, উত্তপ্ত মরুভূমির উপর দিয়া সবাই উটের উপরে সোয়ার হইয়া ঘরের ভিতর থেকে মস্কবর্তী ফানি মানে বোতল মূর্তি ফানি পানি লইয়া রওনা দিছে। 19 জন আর 12 জন কয়জন? মনে অঙ্কের ছাত্র নাই নিতা কজন? মাশাআল্লাহ 31 জন। একবারে তো মনে করেন বাইর থেকে আলু লইয়া গিয়া আইবার সময় আমার ড্রাইভারে খালি ফু দেয় বেড়া দেখি টেঙ্গা লইয়া রাখছে, বাজারে ব্যাগ লইয়া রাখছে, কিন্তু রাস্তার কিনারও আর না। আমি কিছু বেড়াটা জ্বালাইস না। বেটা আলু বেচাইছে, কত টাকা বেচছিন, কি কি বাজার করতে বাইক গিয়ে হিসাব দিতে, রাস্তাতে হিসাব মিলাইতেছে আর আটতাছে। ওরম দিলে জীবন শুনতো না, কথা কয় না। বেশি কথা কইলাম নইলে যদি শীত না থাকতো। কষ্ট নিতেছেন না আপনারা? এরকম মুরব্বী আছে টেনশনে দেখবেন রাস্তার মধ্যে হিসাব করতেছে। আলু বেচছিলাম অত কেজি, মানে ডুগি কিনছে অত, সিম কিনছে অত, শীতল কিনছে অত, এটা হিসাব করতেছে। আর এখান থেকে বললাম গাড়ি কানো যাইতেছে না। আপনি কইলেন, আপনি কইবেন না, এটা তো বুঝলাম না। ওরা দিলে আবার কানো যাইতো না করে, যাইতো না বুঝি। যেভাবে আপনি এখন আল্লাহু আকবার নামাজ পড়তেছেন, আপনার মন জায়গা সিডা গান এইভাবে কথা কনা করে জানি মন ঢাকা গেছে গা, সিলেট গেছে গা, মন যেখানে মন চাইনি গেছে। আপনি দাঁড়িয়েছেন কিন্তু মসজিদের ভিতরে মন্দির খালি ঘুরতেছে একবারে পুরা সিডা ঢাকা হইয়া। আবার ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কথা কয় না, এইভাবে বেড়াও হিসাব করতেছে। সবাই মৎস্যবর্তী পানি টিয়ে নিয়ে গেছে। মরুভূমি হলে উত্তপ্ত মরুভূমি গড়াও। আমার বাবারা বন্ধুরা সবাই বাবা 19 জন আর 12 জন একসাথে যখন 31 জন রওনা করলো শাম দেশের উদ্দেশ্যে। বাবা মক্কা মুআজ্জামা থেকে শাম দেশে যাইতে আরম্ভ করলো। একটু পরে যখন জিহ্বাটা শুকিয়ে যায়, উত্তপ্ত বালির গরম আবার সূর্যের গরম বাবা মরুভূমির ভিতরে যখন জিহ্বা শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, অন্তর শুকিয়ে যায় বাবা, একটু পরে পানি পান করতে করতে এক সময় দেখা যায় মক্ষ ভর্তি, বোতল ভর্তি পানি সবার শেষ হয়ে গেছে। 31 জনের ভিতরে একজনের কাছেও কোনো পানি নেই। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে একটু পানি দান করো। কয় আমার কাছে নাই। আরেকজনকে বলে পানি দেও, কয় আমার কাছে নাই। সবাই ডাক দিয়া বলে আব্দুল মুত্তালিব গো, আমাদের কাছে একটা ফোঁটা পানি নাই। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে আমার সাথী ভাইরা রে, আমরা তো তোমরা বনু উমাইয়া গোত্রের, আমরা কুরাইশ গোত্রের ভিতরে 31 জন মিলিত হইয়া শাম দেশের উদ্দেশ্যে রওনা করলাম রে। আমাদের কাছে একটা ফোঁটা পানি নেই, কিন্তু কোনো ছায়া নাই, তাবু নাই, কিচ্ছু নাই। আমরা রেস্ট নিব, আরাম করব। কোনো গাছের ব্যবস্থা নাই, ছায়ার ব্যবস্থা নাই, পানিও নাই। নিজে এমন ভাবে জিব্বা গুলা শুকাইলো, গলা গুলা শুকাইলো, কলজা শুকাইলো। নিজে 31 জনে মিলে নিজের জন্য কবর পুরুরে, যাতে লাস্টে একজন বাঁচে, তারে কে থামাইবে এটা আমার আল্লাহই ফয়সালা কইরা দিব। সুবহানাল্লাহ। যারা মরুভূমিতে না গেছেন তারা বুঝবেন না। মরুভূমির ভিতরে মসজিদে নববীতে জোহরের নামাজের পরে যখন বাইরে হই, জুতা যারা বাইরেলে পাউডা দেখা যায় ফুইরা যাইতেছে, এত গরম জুতাটা লগ ফাও দেওয়ান লাগে। এরপরে আবার ঠান্ডা টাইলস। মারহাবা বলবেন? মারহাবা। একটা কষ্টের কথা, আমি বারবারই মক্কা থেকে মদিনা গেলে চতুর্দিকে থাকাইয়া দেখি একটা গাছও নাই, বাড়িঘরও নাই। 450 মাইল আমার নবী কেমনে গেছে, একটা গাছও নাই।
পাহাড়ও পাহাড়, আবার বালুর পাহাড় না, পাথরের পাহাড়। কারণ পাথরের পাহাড়ে রৌদ্রের ফকর যখন পরে গরম আরো বাড়ে। আমাদের পাহাড়ে তো গাছপালা আছে, কথা কয় আছে না? আমাদের পাহাড়ে গাছপালা আছে, ঠান্ডা। পাহাড়ের ভিতরে গেলে আরাম লাগে। ওখানে একটা গাছও নাই। আমার নবীজি 450 মাইল অতিক্রম করে মদিনা আসছে। সুবহানাল্লাহ। এই উত্তপ্ত বালি, উত্তপ্ত পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় সাহাবীরা না খায়া ফেটের ভিতরে পাথর বাঁধা ইসলামের জন্য যুদ্ধ করছে। সিনারি যখন দেখি তখন অন্তরের ভিতরে বড় কষ্ট লাগে। আমার মতো বেটা পারতাম কেমনে? জমিনে ফাড়া দিলে গরম, উফরে দিয়ে গরম, আবহাওয়া গরম, যখন বাতাস গালের ভিতরে লাগে বোঝা যায় গাল ফুরিয়ে যাবে। দুপুরের সময় আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সবাই এমন হইছে পানির পিপাসার কারণে গলা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, জিহ্বাগুলা ফাটতে আরম্ভ করছে। একটু মনোযোগ দেন, এই জিহ্বাগুলা ফাটতে আরম্ভ করছে, গলাটা শুকিয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে। বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যার যার কবর শেষে ফুটতে আরম্ভ করো, লাস্টে যে মরবো আল্লাহ একটা ব্যবস্থা করবো রে। কারণ আমাদের শরীরে একটু শক্তি থাকতে কবর করো। যখন শক্তি থাকতো না, পানি নাই, কিচ্ছু নাই, পরে আর কবরও পুরো হইতো না, জমিনের উপরে শুটকি হয়ে যাবো যেমন গেল। একজনে কইতাছে, বনু উমাইয়ার একজনে কইতাছে, আব্দুল মুত্তালিব আমরা একটু চেষ্টা করি দেখি পানি নি পাওয়া যায় আশেপাশে। আমার বাবারে বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা নূরের যখন মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, বনু উমাইয়ার একজন মুরব্বী যখন বলে, আব্দুল মুত্তালিব একটু খোঁজাখুঁজি আরম্ভ করি। আমার নবী দাদা জান আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমরা একজন একজন করে খুঁজে খুঁজে দেখলাম কয়েক মাইলের ভিতরে পানি নাই নাই নাই। তারপরও বনু উমাইয়ার মুরব্বী ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব একটু দাঁড়াও, শেষমেশ মরার আগে একটু পানি খুঁজতে আরম্ভ করি। আমার নবী নূরানী জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন। আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব যখন বসার থেকে আস্তে করে উঠা গেলেন গো, আমার নবী পাকের দাদা জনের একটা উট ছিল বাবা, সেও বৈশা আছে বালুর উত্তপ্ত বালির উপরে। আমার নবীজির দাদা জান যখন বসা থেকে দাঁড়ায় গেলেন, ওই উটটাও যখন আস্তে করে দাঁড়ায় গেল, ওই উটের পায়ের নিচ থেকে আমার আল্লাহ পানির ঝর্ণা বাহির করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে উমাইয়ার 19টা গোত্রের নেতা ডাক দিয়ে বলে, কুরাইশের 11টা গোত্রের নেতা ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব যে কারণে যাইতাম আসলাম সিরিয়ার ভিতরে, সামদেশের ভিতরে আর যেমন লাগতো না, তোমার উটের পায়ের নিচের থেকে আমার আল্লাহ উত্তপ্ত বালি থেকে পানির ঝর্ণা বহিয়ে দিছে। এটা মিষ্টি পানি, আর জমজম কুয়া নিয়ে কোনো মারামারি নাই। এই জমজম কুয়া আল্লাহ তোমারই দিছে। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ কন্না, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের ইচ্ছা হলো, নূরে মুহাম্মদী লাম্মা খালাকাল্লাহু আদমা হাবাতানি ফি সুলবি ইলাল আরদি ওয়া জাআলানি ফি সুলবি নূহিন ফিস সাফিনা ওয়া কাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম। নবী কামলিওয়ালাকে পবিত্র অবস্থায় লইয়া ওই টাকুন্নির দ্বারে আমার আল্লাহ নিত না। ঠিক কথা হয় না? আল্লাহর ইচ্ছা হইল এটা। আমার বন্ধুরে কপাল লইয়া বুঝি যাইবি গণকের দ্বারাও, এটা আমি ওইতে দিতাম না। পানির লেগে সমস্যা পড়ছে, উটের পায়ের নিচ থেকে আমার আল্লাহ পানি বহায় দিয়েছে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।